হাই, আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আমার কাছে অনেকেই জানতে চান যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কি কি লাগে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কত টাকা খরচ হয় এবং অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার পর ইনকাম শুরু হতে আনুমানিক কতদিন সময় লাগে। আমি খুবই সংক্ষেপে আজকের এই ভিডিওটিতে আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করব যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার কি কি লাগবে, শূন্য বা জিরো ইনভেস্টমেন্ট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং কি শুরু করা সম্ভব, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার পর ইনকাম আসতে আনুমানিক কত দিন সময় লাগে। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করব। তো যারা সঠিক নিয়মে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাচ্ছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট ভিডিও এটা। তো অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনার কি কি লাগবে, তো দেখেন এখানে যে আমি তিনটা জিনিস বলেছি এখানে, যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এটা সব থেকে ফার্স্ট কাজ, যে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। সেকেন্ড কাজ, ভালো মানের প্রোডাক্ট বাছাই করা, যে আপনি কোন ধরনের প্রোডাক্ট প্রমোট করবেন। এবং থার্ড কাজ, যেটা যে একদম টার্গেটেড ট্রাফিক বা কাস্টমারের সোর্স বিল্ড আপ করা। এখন আমি এই তিনটা বিষয় একটু বিস্তারিত বলবো। যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, ধরুন আপনি বাংলাদেশে থাকেন, ইন্ডিয়াতে থাকেন বা যে কোনো কান্ট্রিতে থাকেন, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনার ফার্স্ট কাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ধরুন আপনি ডিজিটাল প্রোডাক্টের বিভিন্ন অ্যাপ, সফটওয়্যার, প্লাগইন, এই ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য কোম্পানিগুলা ওয়ারিয়র প্লাস, জেভিজু, লঞ্চপ্যাড, যদি আপনার ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে ক্লিক ব্যাংক, দেন ডিগি স্টোর, ওকে, এই 4-5টা কোম্পানির অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই কোম্পানিগুলোর প্রোডাক্ট আপনি প্রমোট করবেন। ওকে, এরপরে দেখেন, যদি আপনি ফিজিক্যাল প্রোডাক্ট প্রমোট করতে চান, তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং, এছাড়াও আপনি ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কাজ করতে পারবেন। তাহলে আপনার ফার্স্ট কাজ এই কোম্পানিগুলোতে অ্যাকাউন্ট তৈরি করা। আপনি কোন কোম্পানি নিয়ে কাজ করবেন সেই কোম্পানির অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। এইবার দেখেন সেকেন্ড কাজ, যে ভালো মানের প্রোডাক্ট ফাইন্ড আউট করা। ধরুন আপনি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ওয়ারিয়র প্লাস, জেভিজু বা লঞ্চপ্যাড, ক্লিক ব্যাংক বা ডিগি স্টোর, তাহলে আপনার এখান থেকে ভালো মানের প্রোডাক্ট আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনার ফার্স্টলি দেখতে হবে সিটিআর, ক্লিক থ্রু রেশিও, যে আপনার কতটা ক্লিকসে আপনার কতটা সেল হচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে। আপনার এই ক্লিক থ্রু রেশিওটা দেখতে হবে, কতটা ক্লিকসে আপনার কয়টা সেল হচ্ছে। দেন আপনার যে প্রোডাক্টটা সেল হচ্ছে তার রিফান্ড রেশিও কেমন। ডিজিটাল যে কোনো প্রোডাক্ট বা যে কোনো অনলাইনের প্রোডাক্টের 30 days 15 days রিফান্ড গ্যারান্টি থাকে। তো আপনার রিফান্ড রেশিও কেমন, যে প্রোডাক্টের রিফান্ড কম তেমন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আবার আপনি মনে করেন আপনি অ্যামাজন প্রোডাক্ট প্রমোট করবেন বা আলি এক্সপ্রেস প্রোডাক্ট প্রমোট, এক্ষেত্রে আপনি প্রোডাক্ট কিভাবে ফাইন্ড আউট করবেন? আপনার দেখতে হবে যে প্রোডাক্টের রিভিউ কেমন, আপনার প্রোডাক্ট কতদিন আগের, নতুন নাকি পুরাতন। দেন আপনার প্রোডাক্টের প্রিভিয়াস মান্থের সেল কেমন, প্রোডাক্টের প্রাইস, দাম কেমন, এই বিষয়গুলো কিন্তু আপনার ফাইন্ড আউট করতে হবে ভালো মানের প্রোডাক্ট সিলেক্ট করার জন্য। এইবার থার্ডলি, যে একদম টার্গেটেড কাস্টমার বা ট্রাফিকের সোর্স আপনি কিভাবে বিল্ড আপ করবেন। এই অ্যাকাউন্ট তৈরি করা, ভালো মানের প্রোডাক্ট ফাইন্ড আউট করা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো টাকার দরকার হয় না বা কোনো খরচের দরকার নেই। আপনি একবার আপনার অ্যাকাউন্ট তৈরি করা, প্রোডাক্ট ফাইন্ড আউট করা বুঝে গেলে, শিখে গেলে, এগুলো অন টাইম কাজ। এরপরে দেখেন যে টার্গেটেড ট্রাফিক বা কাস্টমার বিল্ড আপ করা। আমি যদি আমার নিজের ট্রাফিক সোর্স আগে বলি, আমি ইউটিউবে রিভিউ মার্কেটিং করে ওয়ারিয়র প্লাস, জেভিজু, লঞ্চপ্যাড, অ্যামাজন, আলি এক্সপ্রেসের কাজ করি। সেকেন্ডারি হিসাবে আমি সিপিএ মার্কেটিং করি। এরপর আমি ওয়েবসাইট রিভিউ করি, ওয়েবসাইট রিভিউ করেও আমি এই কোম্পানিগুলোর প্রোডাক্ট প্রমোট করি। এরপরে আমি শর্ট ভিডিও করি, যদিও এটা খুব বেশি করতে পারি না, সময়তে কুলাইতে পারি না, যার কারণে শর্ট ভিডিও মার্কেটিং করে আমি পিন্টারেস্ট, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ বিল্ড আপ করেও কাজ করি। এছাড়াও আপনি এছাড়াও আমি হচ্ছে ইমেইল সংগ্রহ করে ইমেইল মার্কেটিং করেও কাজ করি। ওকে, তাহলে এখন আপনি কাজ শুরু করতে যাচ্ছেন, তাহলে আপনার কিভাবে কাজ শুরু করতে হবে? আপনি যদি মনে করেন আপনি জিরো ইনভেস্ট, আপনি একদম শূন্য থেকে বা শূন্য টাকা খরচ করে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনার বিভিন্ন ফ্রি সাইট নিয়ে কাজ করতে হবে। সেটা হতে পারে লিঙ্কডইন, সেটা হতে পারে মিডিয়াম, সেটা হতে পারে রেডিট। ওকে, এছাড়াও আপনি আরো অনেক এরকম ফ্রি সাইট দেখবেন, কোরা, এই সাইটগুলো নিয়ে আপনি ফ্রিতে কাজ শুরু করেন, আপনার ট্রাফিক সিস্টেম বিল্ড আপ করেন, দেখবেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখন
যদি আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, একটা ওয়েবসাইট তৈরি করতে 3-4 হাজার টাকা খরচ হয়, তাহলে এই কিন্তু টাকা আসতেছে। যে আপনি যদি বলেন যে এরপরে কিন্তু আর কোনো খরচ নাই, যে একটা ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পর আর কিন্তু কোনো খরচ নাই, তাহলে আপনি যদি খরচ বলেন তাহলে কিন্তু এই 3-4 হাজার টাকার কথা আমি বলবো। যে একটা ওয়েবসাইট তৈরি করতে, একটা ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করতে 3-4-5 হাজার টাকা খরচ হয়। আপনার হোস্টিং যতটুকু নেবেন তার উপর নির্ভর করবে খরচটুকু। তো এইটুকু টাকা খরচ করতে হবে। এরপরে আপনি যদি পেইড মার্কেটিং করতে চান, যে আপনি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, বা আপনি ইউটিউবে অ্যাড রান করে বা বিভিন্ন নেটিভ প্ল্যাটফর্মে অ্যাড রান করে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার মানি বাজেট বেশি পরিমাণ রাখতে হবে, $400-500 বা $600-700। কারণ আপনি এই যে কোম্পানিগুলো, এগুলো কিন্তু সবই ইন্টারন্যাশনাল কোম্পানি। সো আপনার ফার্স্ট অল কান্ট্রি, যে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম ধরনের কান্ট্রির পিপুলদের সাথে আপনার কম্পিটিশন করে কাজ করতে হবে এবং ওই সকল কান্ট্রিগুলো সিলেক্ট করে আপনার অ্যাড রান করতে হবে। সো আপনার মানি বাজেট কিন্তু বেশি লাগবে। তাহলে আপনি দেখেন যে আপনি যদি ফ্রি ওয়েতে যদি কাজ শুরু করতে চান, হ্যাঁ আপনি সেটা শুরু করতে পারেন। আপনি যদি 3-4 হাজার টাকা খরচ করে যদি একটা ওয়েবসাইট বিল্ড আপ করে কাজ শুরু করতে চান, একই সাথে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো বিল্ড আপ করে যদি কাজ শুরু করতে পারেন, খুবই ভালো। যদি আপনার মার্কেটিং নলেজ থাকে, স্কিল থাকে, এবং আপনি যদি আপনার যদি মানি বাজেট ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি একমাত্র পেইড মার্কেটিং শুরু করতে পারেন। এখন আমি আসি যে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে ইনকাম শুরু হতে কত দিন বা কেমন সময় লাগতে পারে। আপনার যদি নলেজ ভালো থাকে, মানি বাজেট ভালো থাকে, আপনি যদি পেইড মার্কেটিং করেন, তাহলে বলা যায় যে 24 ঘন্টার ভেতরে আপনার ইনকাম শুরু হবে। কারণ আপনি অ্যাড রান করলেই তো মানুষের সামনে আপনার অ্যাড যাচ্ছে। যদি এবার আপনার কাজের কোয়ালিটি ভালো হয়, মার্কেটিং এক্সপেরিয়েন্স যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি 24 ঘন্টা থেকে ইনকাম শুরু করতে পারবেন। এইবার আমি আসি ওয়েবসাইট বা ইউটিউবের ক্ষেত্রে। ধরুন আপনি ইউটিউব চ্যানেল তৈরি করে বা ইউটিউব মার্কেটিং করে বা ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইট মার্কেটিং করে যদি কাজ করতে চান, কমপক্ষে আপনার 2-3 মাস সময় দিতে হবে। এটা আমার সময় না, এটা গুগল অ্যালগোরিদম সময়। আপনার গুগল অ্যালগোরিদম অনুযায়ী সময় দিতে হবে, এবং গুগলে একটা ওয়েবসাইট ক্রল করে সার্চে ঢুকতে 3-4 মাস সময় লাগে। তো আপনার 2 থেকে 3 মাস মিনিমাম ওয়েট করতে হবে। আমি বলবো না যে এর আগে সেল হবে না, বাট 2-3 মাস আপনার মাথায় রাখতে হবে। কারণ আপনার সেল হতে পারে এই কারণে, আপনি যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, একই সাথে আপনি বিভিন্ন ফ্রি প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হওয়ার চান্স থাকবে। এইবার আপনি চলে আসেন যে ফ্রি সাইটগুলো, যে পিন্টারেস্ট, যেমন লিঙ্কডইন, দেন ফেসবুক পেজ, দেন টুইটার, দেন রেডিট, কোরা, এইগুলো যদি এই সাইটগুলো নিয়ে, মিডিয়াম, এই সাইটগুলো নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে ইনকাম যে কোনো সময়ই হতে পারে। কারণ এই সকল সাইটগুলোতে অনেক সময় কি অ্যাকাউন্ট ব্যান বা সাসপেন্ডেড করে দেয় আপনি যদি রুলস ভায়োলেশন করেন। তো আপনার অ্যাকাউন্ট যদি টিকে থাকে, আপনি যদি সঠিকভাবে কাজ যদি করে যদি এখানে অ্যাকাউন্ট টিকায় রাখতে পারেন, তাহলে এখান থেকে এই ফ্রি সাইটগুলো থেকেও কিন্তু আপনার 20-25 দিন বা 1 মাসের ভেতর থেকে কিন্তু ইনকাম হওয়া শুরু হতে পারে। বাট আপনি যদি লং টার্ম চিন্তা করে যদি অনলাইনে কাজ শুরু করেন, তাহলে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বিল্ড আপ করে, সোশ্যাল প্ল্যাটফর্ম বিল্ড আপ করে কাজ করাই ভালো। কারণ আপনার এই যে রেডিট বলেন, মিডিয়াম বলেন, লিঙ্কডইন বলেন, এইগুলা কিন্তু যে কোনো সময় অ্যাকাউন্ট অনেক সময় ব্যান, সাসপেন্ডেড করে দেয়, ক্লোজ করে দেয় অ্যাকাউন্ট। তখন কিন্তু আপনার সকল কাজ জিরো হয়ে যাচ্ছে। যার কারণে আপনি যদি লং টাইম ধরে প্যাসিভ ইনকাম করতে চান, আপনার ওয়েবসাইট বিল্ড আপ করে কাজ করেন, আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, এবং আপনি ফ্রিতে ইনকাম করা শুরু করলে, আমি সাজেস্ট করব মানি বাজেট থাকলে পেইড মার্কেটিংও করতে পারেন। তো এই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একদম সারমর্ম। আপনার এই জিনিসগুলাই লাগবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করার জন্য। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিবেন। কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাবেন, বা আপনি কোনো স্পেসিফিক টপিক নিয়ে যদি ভিডিও দেখতে চান, সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। আমি রিপ্লাই দিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য, আরও নিত্য নতুন ট্রাফিক সিস্টেম দেখার জন্য, নিত্য নতুন মেথড দেখার জন্য। এবং আপনাদের ভেতর অনেকেই আছেন যারা আমার মেন্টরশিপ নিয়ে, আমার সাপোর্ট গাইডলাইন নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চান, অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান। তাদের জন্য আমার বাংলা কোর্স, আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে যে দেখবেন বাংলা কোর্সে জয়েন করুন আজই। এরপর আপনারা এই পেজে আসবেন। এই পেজে এসে আপনার ফার্স্ট কাজ, যে আমার বাংলা কোর্সের ভেতরে কোন কোন কোম্পানির কাজ দেখানো আছে বা আপনি কোন কোন জায়গা থেকে ইনকাম করবেন, এই জিনিসটা আগে দেখবেন। এরপরে দেখবেন আমার কোর্স আপনার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না। এরপরে আপনি দেখবেন যে আমার কোর্সের 2 ধরনের সিস্টেম, একটা হলো অন টু ওয়ান লাইভ কোর্স, মূল্য 8,000 টাকা, আর একটা হলো ভিডিও কোর্স, মূল্য 4,000 টাকা। অনেকেই আবার বুঝতে পারেন না যে ওয়ান টু ওয়ান লাইভ কোর্স এবং ভিডিও কোর্সের ভেতর পার্থক্য কি। পার্থক্য
সাপোর্টের ক্ষেত্রে আপনি একই জিনিস শিখবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন কিনলে, এক্সট্রা, ইমেইল মার্কেটিং, একই জিনিস শিখবেন। সাপোর্টের ক্ষেত্রে পার্থক্য। আপনি যদি 1-to-1 লাইভ কোর্সে ভর্তি হন তাহলে আপনি সাপোর্ট পাবেন, বা আপনি যে কোনো ধরনের সুবিধা অসুবিধা ফেস করলেই সাপোর্ট পাবেন গুগল মিটের মাধ্যমে। আপনি ফেসবুকের লাইভে চলে আসতে পারেন, আপনি ফেসবুক দিয়ে আপনি ভিডিও কল করে দেখাতে পারেন, হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কল করে আপনি দেখায় সাপোর্ট নিতে পারেন। মানে সাপোর্টের ক্ষেত্রে আপনি অলওয়েজ লাইভ সাপোর্ট পাবেন। আর ভিডিও কোর্সের ক্ষেত্রে আপনি ফোন কল করে, ভয়েস মেসেজ করে বা মেসেজ করে সাপোর্ট পাবেন। তো আপনি আগে সবকিছু বিস্তারিত চেক করবেন। বিস্তারিত চেক করার পর যদি আপনার মনে হয় যে না, আমি যেভাবে কাজ করি, আমি যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি, আমার কোর্স মেম্বাররা যেভাবে কাজ করেন, আপনিও আপনার জার্নি সেইভাবে শুরু করতে চাচ্ছেন, তাহলে জয়েন করবেন। আশা করি খারাপ হবে না। আমাকে ফেসবুকে অ্যাড দেওয়া স্ক্যাম মেন্টরদের মতো ভাবার দরকার নাই যে কোর্সে জয়েন করার পরে আর কোনো খোঁজ নাই, সাপোর্ট নাই, ব্লক করে দিছে। না, আমি এখানে নিজে কাজ করি, আমি নিজেই আমার প্রত্যেকটা কোর্স মেম্বারকে সাপোর্ট করি। আপনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রি থেকে যে কোনো সময় আমার কোর্সে বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে জয়েন করতে পারবেন। তো সবকিছু আগে বিস্তারিত চেক করবেন, দেন যদি পারফেক্ট মনে হয় জয়েন করবেন। আশা করি খারাপ হবে না। ওকে, ভিডিও কোর্সের মূল্য 4,000 টাকা, অন লাইভ কোর্সের মূল্য 8,000 টাকা। আমার ফেসবুকের পেজ, এটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে ফলো করে রাখবেন, মেসেজ করেও আমার সাথে কথা বলতে পারবেন। এখানে আমি রিলস শেয়ার করি যেগুলো আপনার অনলাইন কাজের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।